আজকে আমরা দেখতে যাচ্ছি একটি 5 স্টোরিড রেসিডেন্সিয়াল বিল্ডিং এর ফ্লোর প্ল্যান, যেখানে আমরা ল্যান্ড এরিয়া হিসাবে ব্যবহার করেছি 7.25 শতক, যা কিনা 4.38 কাঠা। এই পরিমাণ জায়গার আমরা একাধিক ফ্লোর প্ল্যান দেখতে যাচ্ছি। আজকে হচ্ছে পার্ট 1। চলুন দেখে নেই আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটি। এই হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, যেখানে মেইন রোডের পাশেই রয়েছে একটি পার্কিং এর মাধ্যমে আমরা প্রথম এন্ট্রি নেব। আর এখানে আমরা পার্কিং এ মোট 1098 স্কয়ার ফিট পরিমাণ একটি পার্কিং এরিয়া পাবো। পার্কিং এর সামনে আমরা এখানে একটি গার্ডেন এরিয়া ব্যবহার করেছি। যখন আমরা গ্রাউন্ড ফ্লোরের প্রথম ইউনিটটিতে লক্ষ্য করব, এখানে আমরা পেয়ে যাব 8 ফিট 10 ইঞ্চি বাই 13 ফিট 8 ইঞ্চি এরিয়া বিশিষ্ট একটি ড্রয়িং কাম ডাইনিং রুম, যার সামনে রয়েছে 8 ফিট 10 ইঞ্চি বাই 3 ফিট এরিয়া বিশিষ্ট একটি বারান্দা, এবং এখান থেকে 4 ফিট 3 ইঞ্চি ওয়াইড একটি প্যাসেজ রাখা হয়েছে, যার সাথে আমরা এখানে রেখেছি 10 ফিট বাই 12 ফিট এরিয়া বিশিষ্ট একটি কমন বেডরুম। এর সাথে রয়েছে 4 ফিট বাই 6 ফিট এরিয়া বিশিষ্ট এই ইউনিটের একমাত্র কমন টয়লেটটি, এবং এই করিডোরের ঠিক সামনে রয়েছে 7 ফিট বাই 7 ফিট এরিয়া বিশিষ্ট একটি কিচেন রুমটির ঠিক সাথে আমরা এখানে ব্যবহার করেছি 12 ফিট 4 ইঞ্চি বাই 10 ফিট এরিয়া বিশিষ্ট একটি মাস্টার বেডরুম। এই মাস্টার বেডরুমটির সাথেই থাকছে 4 ফিট বাই 6 ফিট 6 ইঞ্চি এরিয়া বিশিষ্ট একটি টয়লেট। এই মাস্টার বেডরুমটির সাথে আমরা এখানে রেখেছি 12 ফিট 9 ইঞ্চি বাই 3 ফিট এরিয়া বিশিষ্ট একটি বারান্দা, যা কিনা এই মাস্টার বেডরুমের সাথে আমরা ব্যবহার করতে পারি। তো এই হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরের প্রথম ইউনিটটি, আর এই ইউনিটটিতে আমরা মোট 680 স্কয়ার ফিট পরিমাণ এরিয়া পেয়ে যাব। এরপর দেখে নেই গ্রাউন্ড ফ্লোরের দ্বিতীয় ইউনিটটি। এখানেই আমরা পেয়ে যাব 9 ফিট বাই 10 ফিট 2 ইঞ্চি এরিয়া বিশিষ্ট একটি ডাইনিংটির ঠিক সামনেই রেখেছি 9 ফিট বাই 6 ফিট এরিয়া বিশিষ্ট একটি কিচেন রুম। এর সাথে রয়েছে 10 ফিট বাই 12 ফিট 4 ইঞ্চি এরিয়া বিশিষ্ট একটি কমন বেডরুম, যার সামনের অংশে 3 ফিট 10 ইঞ্চি ওয়াইড প্যাসেজ, এবং প্যাসেজটির ঠিক সামনে রয়েছে 4 ফিট বাই 7 ফিট এরিয়া বিশিষ্ট এই ইউনিটের একমাত্র কমন টয়লেটটি, এবং এর সাথেই আমরা এখানে রেখেছি 12 ফিট 4 ইঞ্চি বাই 8 ফিট 6 ইঞ্চি এরিয়া বিশিষ্ট একটি বেডরুম। তো এই হলো আমাদের গ্রাউন্ড ফ্লোরের দ্বিতীয় ইউনিটটি, যার পরিধি 836 স্কয়ার ফিট। এখানে আমরা স্টেয়ার রুমে একটি লবি ব্যবহার করেছি, যা কিনা 8 ফিট বাই 4 ফিট এরিয়া বিশিষ্ট, এবং স্টেয়ার কেস রেখেছি 8 ফিট বাই 13 ফিট 5 ইঞ্চি এরিয়া বিশিষ্ট একটি স্টেয়ার কেস। এই হলো আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। তো চলুন দেখে নেই আমাদের টাইপিক্যাল ফ্লোর প্ল্যানটি। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত 4 ইউনিটের টাইপিক্যাল ফ্লোর প্ল্যানটি। চলুন দেখে নেই আমাদের প্রথম ইউনিটটি। আমাদের প্রথম ইউনিটে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো 8 ফিট 10 ইঞ্চি বাই 13 ফিট 8 ইঞ্চি এরিয়া বিশিষ্ট একটি ড্রয়িং কাম ডাইনিং রুম এখানে রয়েছে, যার সামনে রয়েছে 8 ফিট 10 ইঞ্চি বাই 3 ফিট এরিয়া বিশিষ্ট একটি বারান্দা। এর ঠিক সাথে রয়েছে 10 ফিট বাই 12 ফিট এরিয়া বিশিষ্ট একটি কমন বেডরুম, যার সামনে 4 ফিট 3 ইঞ্চি এরিয়া বিশিষ্ট একটি ওয়াইড প্যাসেজ রাখা হয়েছে, আর প্যাসেজটির ঠিক সাথেই রয়েছে 4 ফিট বাই 6 ফিট এরিয়া বিশিষ্ট এই ইউনিটের একমাত্র কমন টয়লেটটি, এবং প্যাসেজটির ঠিক সামনে অবস্থান করছে 7 ফিট বাই 7 ফিট এরিয়া বিশিষ্ট একটি কিচেন রুম। এই কিচেন রুমটির ঠিক সাথে আমরা এখানে রেখেছি 12 ফিট 4 ইঞ্চি বাই 10 ফিট এরিয়া বিশিষ্ট একটি মাস্টার বেডরুম, যার সাথে আরো রয়েছে 12 ফিট 9 ইঞ্চি বাই 3 ফিট এরিয়া বিশিষ্ট একটি বারান্দা। এই মাস্টার বেডরুমটির সাথেই থাকছে একটি টয়লেট, যা কিনা 4 ফিট বাই 6 ফিট 6 ইঞ্চি এরিয়া বিশিষ্ট একটি টয়লেট। তো এই হচ্ছে আমাদের প্রথম ইউনিটটি, যা কিনা 680 স্কয়ার ফিট বিশিষ্ট। চলুন দেখে নিই দ্বিতীয় ইউনিটটি। 9 ফিট বাই 12 ফিট 8 ইঞ্চি এরিয়া বিশিষ্ট আমরা এখানে একটি ড্রয়িং কাম ডাইনিং পেয়ে যাব দ্বিতীয় ইউনিটের ঠিক প্রথমেই। এর সাথে আমরা এখানে পেয়ে যাব একটি কিচেন রুম, যা কিনা 5 ফিট 7 ইঞ্চি বাই 7 ফিট এরিয়া বিশিষ্ট একটি কিচেন রুম, এবং এই ইউনিটের একমাত্র কমন টয়লেটটি পেয়ে যাব 5 ফিট বাই 5 ফিট এরিয়া বিশিষ্ট, যার ঠিক সামনের অংশে রয়েছে 10 ফিট বাই 10 ফিট এরিয়া বিশিষ্ট একটি বেডরুম। এই বেডরুমটির সাথেই থাকছে 4 ফিট 7 ইঞ্চি বাই 5 ফিট এরিয়া বিশিষ্ট একটি বারান্দা। এই বেডরুমটি হচ্ছে একটি কমন বেডরুম,
যার সামনে রয়েছে 3 ফিট 10 ইঞ্চি বিশিষ্ট একটি ওয়াইড প্যাসেজ, যা কিনা এই মাস্টার বেডরুমে আসার জন্য ব্যবহার করা হবে। এখানে 10 ফিট বাই 12 ফিট এরিয়া বিশিষ্ট একটি মাস্টার বেডরুম দেখতে পাচ্ছি, যার সাথে রয়েছে 3 ফিট বাই 12 ফিট 10 ইঞ্চি এরিয়া বিশিষ্ট একটি বারান্দা। আর এই মাস্টার বেডরুমটির সাথেই থাকছে 7 ফিট বাই 4 ফিট এরিয়া বিশিষ্ট একটি টয়লেট। তো এই হচ্ছে আমাদের 4 ইউনিটের ফ্লোর প্ল্যানটির দ্বিতীয় ইউনিট, আর এর পরিধি হচ্ছে 662 স্কোয়ার ফিট। তো চলুন দেখে নেই আমাদের তৃতীয় ইউনিটটি। এই হচ্ছে আমাদের তৃতীয় ইউনিট, যেখানে আমরা প্রথমেই প্রবেশে দেখতে পাবো 9 ফিট বাই 12 ফিট 8 ইঞ্চি পরিমাণ একটি ড্রয়িং কাম ডাইনিং রয়েছে, যার সাথে রয়েছে 5 ফিট 7 ইঞ্চি বাই 7 ফিট এরিয়া বিশিষ্ট একটি কিচেন রুম। এর সাথে 3 ফিট হোয়াইট প্যাসেজ রাখা হয়েছে, যার পাশে রয়েছে 5 ফিট বাই 5 ফিট এরিয়া বিশিষ্ট একটি কমন টয়লেট, এবং এর সামনের অংশে রয়েছে একটি 10 ফিট বাই 10 ফিট এরিয়া বিশিষ্ট কমন বেডরুম, যার সাথে 4 ফিট 7 ইঞ্চি বাই 5 ফিট এরিয়া বিশিষ্ট একটি বারান্দা ব্যবহার করা যাবে। এবং এর ঠিক সাথেই সামনের অংশে আমরা এখানে ব্যবহার করেছি 3 ফিট 10 ইঞ্চি পরিমাণ ওয়াইড প্যাসেজ, যা কিনা এই মাস্টার বেডরুমটিতে যাওয়া আসার জন্য ব্যবহার করা হয়েছে। এবং এই মাস্টার বেডরুমটির সাইজ আমরা এখানে রেখেছি 10 ফিট বাই 12 ফিট এরিয়া বিশিষ্ট একটি মাস্টার বেডরুম, যার সাথে টয়লেট হিসেবে থাকছে 7 ফিট বাই 4 ফিট এরিয়া বিশিষ্ট একটি টয়লেট। এই মাস্টার বেডরুমটির সাথে আরো থাকছে 3 ফিট বাই 12 ফিট 10 ইঞ্চি এরিয়া বিশিষ্ট একটি বারান্দা। তো এই হচ্ছে আমাদের 4 ইউনিটের ফ্লোর প্ল্যানটির তৃতীয় ইউনিটটি, যার আয়তন 662 স্কোয়ার ফিট। তো চলুন দেখে নেই আমাদের চতুর্থ এবং শেষ ইউনিটটি। প্রথমেই আমরা এখানে ইউনিটটিতে প্রবেশ করলেই দেখতে পাবো 8 ফিট 10 ইঞ্চি বাই 13 ফিট 8 ইঞ্চি এরিয়া বিশিষ্ট একটি ড্রয়িং কাম ডাইনিং রুম, যার সামনের অংশে এখানে রয়েছে 8 ফিট 10 ইঞ্চি বাই 3 ফিট এরিয়া বিশিষ্ট একটি বারান্দা, যার ঠিক সাথেই আমরা এখানে রেখেছি 10 ফিট বাই 12 ফিট এরিয়া বিশিষ্ট একটি কমন বেডরুম, এবং এর সামনে আমরা রেখেছি 4 ফিট 3 ইঞ্চি এরিয়া বিশিষ্ট একটি ওয়াইড প্যাসেজ, যার সাথে 4 ফিট বাই 6 ফিট এরিয়া বিশিষ্ট এই রুমের একমাত্র কমন টয়লেটটি রাখা হয়েছে। এবং ওয়াইড প্যাসেজটির ঠিক সামনেই আমরা এখানে রেখেছি 7 ফিট বাই 7 ফিট এরিয়া বিশিষ্ট একটি কিচেন। এর সাথে আমরা এখানে রেখেছি 12 ফিট 4 ইঞ্চি বাই 10 ফিট এরিয়া বিশিষ্ট একটি মাস্টার বেডরুম, যে মাস্টার বেডরুমটির সাথেই থাকছে 4 ফিট বাই 6 ফিট 6 ইঞ্চি বিশিষ্ট একটি টয়লেট। এবং এই মাস্টার বেডরুমটির সাথে আমরা 12 ফিট 9 ইঞ্চি বাই 3 ফিট এরিয়া বিশিষ্ট একটি বারান্দার ব্যবহার করতে পারবো। তো এই হচ্ছে আমাদের চতুর্থ এবং শেষ ইউনিটটি, যার আয়তন 680 স্কোয়ার ফিট। তো এই হলো আমাদের 4 ইউনিটের ফ্লোর প্ল্যানটি, যেখানে আমরা টোটাল কভার্ড এরিয়া হিসেবে ব্যবহার করেছি 2833 স্কোয়ার ফিট, এবং এই বাড়িটির দৈর্ঘ্য হিসাবে আমরা রেখেছি 74 ফিট, এবং প্রস্থ হিসাবে আমরা ব্যবহার করেছি 38 ফিট পরিমাণ জায়গা। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ঠিক এই সমপরিমাণ জায়গায় যদি আমরা 2 ইউনিট করি, তাহলে আমাদের ফ্লোর প্ল্যানটি কেমন হবে তা দেখে নেব পার্ট 2 তে। আমাদের পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ।